তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কালার। ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যদি বলি একটা ডিজাইনকে আমরা কিভাবে গ্রহণ করব সেটার মানে প্রধান একটা অংশ হইতে পারে এই কালারাইজেশনের উপর। কথাই বলে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তা উপর দিয়ে সুন্দর সুন্দর বা আহ, বাহ্যিক অবয়বটার উপর একটা ডিজাইনের সবকিছুই নির্ভর করে। আমি একটা ডিজাইন গ্রহণ করব কি করব না। আমার একজন একটা লিফলেট দিল বা কোনো কিছু দিল, সেটা যদি আমার কাছে মানে দেখতে ভালো না লাগে, সুন্দর না লাগে, তাহলে কিন্তু আমি ছুঁড়ে ফেলে দিব। ইনফরমেশন গুলো কি আছে না আছে ওইটা গ্রহণ করার চেষ্টা করব না। সো ডিজাইনের ফান্ডামেন্টাল ধরতে পারি আমরা এই কালারটাকে। আচ্ছা দেখেন, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন, আবারও আমি ফিরে আসছি মূল পর্বে। তো আমরা আজকে কালার নিয়ে কথা বলবো। কালার তো বুঝিনি আমরা, সবকিছু চয়েস করি কালারের উপরে, প্রাথমিক চয়েসটা। পরে এর অন্য অন্য কিছু যে ভিতরে মানে আসল জিনিস ঠিক আছে কিনা বা নকল কিনা, প্রোডাক্টটা পরবর্তীতে জাজমেন্ট হয়। কিন্তু উপরের দিকটাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ডিজাইনের ক্ষেত্রেও কালারটা ঠিক তদ্রুপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা আমাদের স্লাইডে চলে যাই। আমাদের স্লাইডে আমরা কিছু ইনফরমেশন রাখছি ধারাবাহিকভাবে। আচ্ছা দেখেন, প্রথমত কালার কালার যদি আমি লেখা গুগলে সার্চ দেই, আজকের ক্লাসটা থিওরিটিক্যাল বেশি থাকবে। এই যে এখানে অলরেডি বইলা দিচ্ছে একটা সংজ্ঞা। এই যে কালার ইজ এ vital element that impacts how viewers perceive and interact with visual content। মানে একটা ভিজুয়াল কন্টেন্টের মধ্যে আমাদের অডিয়েন্সটা বা ভিউয়ার্সটা কিভাবে নিবে, কিভাবে গ্রহণ করবে, ওইটার একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো কালার। ঠিক আছে? তো কালারের দুইটা স্পেশাল মুড আছে, ওইটা নিয়েও আমরা কথা বলবো। তার আগে কালারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রথমত, কোনো কিছু সুন্দর করে তোলার জন্য কালার ব্যবহৃত হয়। ইউজারদের সাইকোলজি অনুযায়ী ডিজাইন করতে কালার ব্যবহৃত হয়। যে কোনো মেসেজ দিতে কালার ব্যবহৃত হয়। যেমন যে কোনো দিক নির্দেশনা দিতে কালার ব্যবহৃত হয়। মনোযোগ আকর্ষণ করতে কালার ব্যবহৃত হয়। এছাড়াও আরো অনেক কালারের কাজ আছে। স্পেসিফিক ভাবে আমরা কালারটা কি দিক নির্দেশনা দিতেও কি ব্যবহার করা হয়, যেমন ট্রাফিক লাইট। ঠিক আছে? অথবা কোন কোন কালারের অনুভূতি এক এক রকম থাকে। যেমন লাল কি ভালোবাসার প্রতীক। ঠিক আছে? লাল কি স্যাক্রিফাইসের প্রতীক। গ্রিন কি গ্রিন মানে উৎপাদন বা এরকম কিছুর প্রতীক। তো আচ্ছা, এই ছিল কালারের এখানে গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তারপরে কালার তৈরির প্রক্রিয়া। ঠিক আছে? কালারের অনেকগুলো আছে বেসিক। মানে একটা কালার থেকে কিভাবে আরেকটা কালার তৈরি হয় এটার কিছু প্রসিডিউর আছে। যেমন প্রথমে যদি আমরা বলি যে তিনটা কালারকে বলা হয় মৌলিক কালার। ঠিক আছে? মানে প্রাথমিক যে কালার গুলো হয়, এই কালার গুলো তিনটি বেসিক ফান্ডামেন্টাল অথবা ফাউন্ডেশন অথবা প্রাইমারি কালার রয়েছে, যে কালার গুলো অন্য যে কোনো কালারের সমন্বয়ে তৈরি হয় না, বরং অন্য কালার গুলো এই কালার থেকে তৈরি হয়। যেমন একটা মৌলিক, এই কালার গুলো হলো মৌলিক এবং স্বতন্ত্র। এই কালার গুলো অন্য কোনো কালারের উপর নির্ভরশীল নয়। এগুলো কি রেড, ব্লু এবং ইউলু। রেড, ব্লু এবং ইউলু। বুঝতে পারছেন? এদেরকে বলা হয় প্রাইমারি কালার। কি কালার? প্রাইমারি কালার। রেড, ব্লু, ইয়েলো। আপনারা নোট করতে পারেন চাইলে। রেড, ব্লু, ইয়েলো এই কালার গুলো হলো প্রাইমারি কালার।
ঠিক আছে, এই কালার গুলো স্বাধীন এবং স্বতন্ত্র, অন্য কোনো কালারের উপর নির্ভরশীল নয়। তারপর হইলো সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার হইলো যেই কালার গুলো এক বা একাধিক একের অধিক প্রাইমারি কালারের সমন্বয়ে গঠিত। মানে রেড, ব্লু, ইয়েলো এই কালার গুলোর সমন্বয়ে গঠিত, তাদেরকে বলা হয় সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার বলতে আমরা বুঝি, যেমন উদাহরণ যদি আমরা দেই, যেমন রেড এবং ইয়েলো মিল্লা কি হইতেছে, অরেঞ্জ হইতেছে। রেড এবং ইয়েলো মিল্লা অরেঞ্জ। আবার কিভাবে ইয়েলো এবং গ্রিন মিল্লা, সরি, ইয়েলো এবং ব্লু মিল্লা গ্রিন হইতেছে। ঠিক আছে, মানে কম্বিনেশন, দুইটা কালারের কম্বিনেশন কি হইতেছে, একটা কালার হইতেছে, তখন এদেরকে বলা হবে সেকেন্ডারি কালার। তাহলে প্রাইমারি কালার কি, আমার সাথে বলেন তো? রেড, ব্লু, ইয়েলো। রেড, ব্লু, ইয়েলো, এদেরকে বলা হয় প্রাইমারি কালার। তারপর সেকেন্ডারি কালার কি? হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো প্রাইমারি কালার মিললে কি হয়, সেকেন্ডারি কালার হয়। তারপর হইলো আমাদের টারশিয়ারি কালার। বুঝতে পারছেন? টারশিয়ারি কালার মানে প্রাইমারি এবং সেকেন্ডারি কালারের সমন্বয়ে যেগুলো গঠিত হয় তাদেরকে বলা হয় টারশিয়ারি কালার। যেমন রেড এবং অরেঞ্জ, এই রেডটা কি বলেন তো, প্রাইমারি কালার, অরেঞ্জটা কি, সেকেন্ডারি কালার। তাহলে মিললা কি হইতেছে, রেড অরেঞ্জ কালার হইতেছে। এই যে এইগুলা, এই যে এটা কালার গুলো, এখানে কিছু কালার জাস্ট দেয়া আছে কি। তারপরে ইয়েলো আর গ্রিন মিললে ইয়েলো গ্রিন হইতাছে, গ্রিন আর ব্লু মিললে ব্লু গ্রিন হইতেছে, মানে একসাথে এগুলাকে বলা হয় টারশারি কালার। এখানে অলরেডি এখানে দেওয়া আছে ইয়েলো অরেঞ্জ, রেড ভায়োলেট, ব্লু ভায়োলেট, ব্লু গ্রিন, এগুলো হইলো কালার। তাহলে প্রাথমিকভাবে কালারকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এগুলা কি কি বলেন তো? প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। তারপর হইলো কালার হুইল। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কালার গুলো হুইলে একসাথে থাকে, তাদেরকে কালার হুইল বলে। মানে টোটাল 12টা কালারকে একসাথে কি বলা হয়, কালার হুইল বলা হয়। বুঝতে পারছেন? এই যে দেখতে পাইতেছেন, খেয়াল করছেন কিনা, কালার হুইলটা, হুইল মানে চাকা, কালার মানে, কালার হুইল মানে কালারের চাকা, এই 12টা কালারকে টোটালি বলা হয় কালার হুইল। বুঝতে পারছেন? প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার একসাথে মিলে কি হয়, আমাদের কালার হুইল হয়। তো এখানে দেখেন অলরেডি আমাদের রেড, রেড, ব্লু, ইয়েলো, খেয়াল করছেন? এই রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার, এই তিনটা কিন্তু প্রাইমারি কালার। বুঝতে পারছেন? তারপর হইলো আমাদের যেগুলো আছে গ্রিন, এই সাইডের যে কালার গুলো আছে, ঠিক আছে, এই প্রত্যেকটা কালার, বাকি কালার গুলো টারশারি, প্রাইমারি এবং মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সবগুলো কালারের এখানে কি আছে, সংযোজন আছে। এই যে এখানে টোটাল 12টা কালার, এই 12টা কালার হলো কালার হুইল। এখন আসেন রঙের প্রকারভেদ অনুযায়ী, ঠিক আছে, আমরা কালারকে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা মানে তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হলো ওয়ার্ম, কোল, ন্যাচারাল। ঠিক আছে, এখানে দেখেন ওয়ার্ম কালার কোনগুলা, লাল। ওয়ার্ম মানে কি বলেন তো? ওয়ার্ম শব্দটার অর্থ একটু উত্তেজিত বা এরকম কিছু, যেমন লাল, হ্যাঁ, উষ্ণ যেটাকে বলা হয়, লাল, কমলা, হলুদ, এগুলো হলো ওয়ার্ম কালার। কুল কালার মানে নীল, এই যে এগুলা, এগুলো হলো আপনার আমাদের ওয়ার্ম কালার। ইউলু, তারপরে রেড। এই পাশে কালার হুইলের কে দুইটা ভাগে ভাগ করছে আমরা, এই একটা ভাগ হইলো কুল কালার, এই পাশে হইলো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপরে কুল কালার নীল, বেগুনি, গোলাপি, সবুজ। কুল মানে ঠান্ডা, এগুলা মানে বোঝাই যাইতেছে, এগুলো হলো আমাদের কুল কালার। তারপর ন্যাচারাল কালার, সাদা, কালো, ধূসর, বাদামি, এগুলো হলো আমাদের ন্যাচারাল কালার। তারপরে কালারের কি তিনটা ইয়ে আছে, বৈশিষ্ট্য আছে। হু, স্যাচুরেশন, ভ্যালু। হু, স্যাচুরেশন, ভ্যালু। হু হইলো কালারের একটা নাম, হু কি কালারের একটা নাম। স্যাচুরেশন, ভ্যালু। হু, স্যাচুরেশন, ভ্যালু, এটার জন্য আমরা ইলাস্ট্রেটরে চলে যাই।
তাহলে এটার আরেকটু ভালোভাবে আমরা ইয়ে করতে পারি। কালারের আরেক নাম কি? হু। কালারের আরেক নাম কি? হু। এই যে দেখেন সবগুলো এই 12টা কালারকে কি বলা হয়? হু বলা হয়। তারপর হইলো আমাদের স্যাচুরেশন। স্যাচুরেশন কি? আপনি যে সলিড কালার থেকে যত কি আমরা মানে হোয়াইটের দিকে আসবো, হোয়াইটনেস এর দিকে আসবো, তখন কি হবে? পিউরিটি, দ্য পিউরিটি অফ কালার। স্যাচুরেশন মানে কি? দ্য পিউরিটি অফ কালার। মানে পিউরিটি, পিউরটা কি হয়? সাদাটারে কিন্তু আমরা পবিত্র বলি। কালোটাকে বলি? তার মানে আপনি একটা সলিড কালারকে যত মানে সাদার দিকে যাবেন, যত হোয়াইটনেস এর দিকে যাবেন, ওইটা হবে আমার স্যাচুরেশন। ক্লিয়ার? আর একটা কালারের যত ডার্কনেস বা লাইটনেস অর ডার্কনেস অফ কালার, যেটাকে বলে একটা কালারকে যত আপনি ডার্কের দিকে যাবেন, একটা সলিড কালারকে সেটাকে বলা হয় ভ্যালু। তাইলে হো স্যাচুরেশন ভ্যালু এই জিনিসটা বুঝছেন? আজকের ক্লাসটা কিন্তু থিওরিটিক্যাল ক্লাসে মানে কালারের উপর একটা ফান্ডামেন্টাল ক্লাস ধরতে পারেন, যেটা আপনাকে জানতে হবে। আপনি কালারের পারফেক্ট ব্যবহার না জানলে কিন্তু আপনি ডিজাইন এপ্লাই করতে পারবেন না। ঠিক আছে? যদি আমরা থিওরি দেইখা কোনো কিছু এপ্লাই করতে পারবো না। শুধু থিওরির উপর। বরং আমাদের যত প্র্যাকটিক্যাল লার্নিং হবে, আমরা যত প্রজেক্ট করব, আস্তে, আস্তে কি কালারের ব্যবহারটা আমাদের এমনিতেই ওকে হয়ে যাবে। কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। বুঝতে পারছেন? হুজ স্যাচুরেশন ভ্যালু যদি আমরা একটা এখান থেকে একটা ফাইল ওপেন করি, জাস্ট ওপেন করলাম। এখান থেকে একটা কালার দিলাম। ধরেন সাদাই দিলাম। তো আমরা এখানে ধরেন ডাবল ক্লিক করলাম। দেখেন এখানে কালারের যে প্যালেটটা এটাকে বলা হয় কালার প্যালেট, অথবা এটার উপর ডাবল ক্লিক করলে ঠিক আছে? এখানে কি আছে? এইচ আছে, এস আছে, বি আছে, জি আছে, আর আছে, জি। অনেকগুলো কিন্তু নাম আছে। ইস মানে কি? হুই বা হু যেটাকে বলি। এস মানে সিচুয়েশন, বি মানে ভ্যালু, আর মানে কি? রেড, জি মানে কি? গ্রিন, বি মানে কি? ব্লু। আচ্ছা যাই হোক, এখান থেকে ধরেন এইদিকে আসা মানে কি আমার? এই যে এখানে হোয়াইট কালারটা এদিকে আসা মানে কি? আমার স্যাচুরেশন কম বেশি হওয়া। মানে স্যাচুরেশন যত হোয়াইটের দিকে যাবো তত বাড়বে। যত এদিকে আমার স্যাচুরেশন কি তত কমবে। ক্লিয়ার? দেখতেছেন স্যাচুরেশন কিন্তু কমতেছে বা বাড়তেছে এরকম কিছু। স্যাচুরেশন বাড়া মানে কি? একদম হোয়াইট হয়ে গেছে। মানে এই কালারটারে যত আমি বাম দিকে নিয়ে আসবো তত স্যাচুরেশন বাড়বে। আবার যত নিচের দিকে আনবো তত কি ভ্যালুটা বাড়বে। ভ্যালুটা কি বাড়বে? ভ্যালু মানে কি? ডার্কনেস এর দিকে যাওয়া। ভ্যালু মানে কি? তাহলে প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝছেন? হ্যাঁ? এখন আরেকটা বিষয়, এই যে আমরা হোয়াইট কালারটা আনলাম, হোয়াইট কালারটা কি বলেন তো? এটা একটা লাইট কালার ধরেন। তো এর মধ্যে যদি আমি মানে ধরেন এটা একটা ডার্ক টাইপের বা এরকম কিছু। এখন এটার মধ্যে এই কালারটার মধ্যে কিন্তু আমি কি করতে হইব বলেন তো? আমি যখন এই কালারটা এই সাদাটা এপ্লাই করব তখনই কিন্তু এটা ভিজিবল হইব। সাদা একটা কালার এপ্লাই করলে ধরেন আমি এখানে কিছু একটা লিখি। আরো সহজ ভাষায় বললে একটু কালো কইরা দিই। এই যে কালোটার মধ্যে কালোটা কিন্তু তত ফুটতো না। ফুটবো? ফুটবো কিনা বলেন তো? ফুটবে না। এখন এই কালোর মধ্যে যদি এই যে দেখেন কালোর মধ্যে যদি আমি এখানে লাইট কালার বা সাদা কালার দেই তাইলে কিন্তু ফুইটে উঠবে। তার মানে কি? লাইট কালারের উপর কি করতে হইব আমার? মানে ডার্ক ব্যাকগ্রাউন্ড এর উপর লাইট কালার ইউজ করতে হইব। অথবা লাইট ব্যাকগ্রাউন্ড এর উপর ডার্ক কালার ইউজ করতে হইব। তাইলে কি ডিজাইনে ফুটে উঠবো। আপাতত এই মানে নরমালি গ্রামাটিক্যাল কালারের এই তথ্যটা জেনেও আপনি শত, শত ডিজাইনে আপনি কালার সঠিকভাবে এপ্লাই করতে পারবেন। আমার কথা বুঝছেন? যে ডার্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আমি কি ব্যবহার করব? লাইট কালার ইউজ করব। আর লাইট কালারের ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আমি কি করব? ডার্ক কালার ইউজ করব। সহজ হিসাব নিকাশ। ক্লিয়ার? বুঝছেন সবাই?
তাইলে হু স্যাচুরেশন ভ্যালু কালারের খুবই গুরুত্বপূর্ণ পার্ট। কালার প্রধানত স্বাভাবিকভাবে ৩ প্রকার: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। আর টোটাল ১২ টা কালার মিললে কি হয়? কালার হুইল হয়। ঠিক আছে? সেকেন্ডারি কালার কি? ২ এর অধিক কালারের কম্বিনেশন, ২ এর অধিক প্রাইমারি কালারের কম্বিনেশন। টারশিয়ারি কালার কি? ২ বা ততোধিক প্রাইমারি বা সেকেন্ডারি কালারের কম্বিনেশন। ক্লিয়ার? ওকে, তারপর আসেন। এরপরের বিষয় হইল টিন টোন শেড। হু স্যাচুরেশন ভ্যালুর পরে গুরুত্বপূর্ণ হইল টিন টোন শেড। টিন টোন শেড, শেড হইল একটা সলিড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন। একটা সলিড কালারের সাথে কি ব্ল্যাক কালারের কম্বিনেশন। ধরেন আমার এখানে সলিড একটা কালার, এখানে সলিড একটা কালার দিলাম। কি দিলাম বলেন তো? কি দিলাম একটা? এটা কি কালার? রেড রেড কালার। তাহলে রেড কালারের সাথে যখন আমি একটা কম্বিনেশন করবো, কি করবো? কম্বিনেশন মানে কি? মিলানো বা ব্লেন্ড করবো। কি ব্লেন্ড করবো? একটা কালো কালার, একদম কালো। ধরেন এখান থেকে এখানে আছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কি করবো? আমি কম্বিনেশন করবো। এখন এই দুইটারে ধরবো, ধইরা সেরে এখানে একটা অপশন আছে, নাম কি বলেন তো? ব্লেন্ড। এই যে এখানকার একটা অপশন আছে ব্লেন্ড টুল, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে অল্টা ধরে এখানে ক্লিক করবো একটা। এখান থেকে ইন্টিয়ার স্পেস দিব। কয়টা দিব ধরেন তো? ধরেন 10টাই দিলাম। কি হইলো বলেন তো? আমি এই লাল কালারের সাথে কোন কালারের কম্বিনেশন করছি বলেন তো? কোন কালারের? কালো কালারের কম্বিনেশন করছি, তাই না? তাই আমি যখন একটা সলিড কালারের সাথে কালো কালারের কম্বিনেশন করব, তখন এটা ইউজ হবে শেড। ওইটা ডিজাইনের কি? শেড। ওটা কি? ডিজাইনের শেড। এই যে দেখুন, the shade is a mixture of a color black white and increase in the darkness in the color। মানে যে কোনো কালারের সাথে কালো কালার ব্যবহার করে ডার্কনেস বৃদ্ধি করাকে শেড বলে। সহজ কথায় যে কোনো কালারের সাথে ব্ল্যাক ব্ল্যাক কালার ব্যবহার করার নামই কি? শেড। ক্লিয়ার? তারপর হইলো টিন্ট। টিন্ট হইলো যে কোনো কালারের সাথে সাদা কালারের, যে কোনো কালারের সাথে সাদা কালারের কম্বিনেশন। যেমন এটার সাথে আমি লালের সাথে যখন আমি সাদা কালার, সাদা কালারের একটা কম্বিনেশন করবো, এই দুইটাকে ধরবো, ধইরা এখান থেকে স্টেপ আরো কম দিই, 5টা দিই, তাইলে আর একটু সুন্দর হয়। এই যে এখন সুন্দর হয়েছে। বুঝতে পারছেন? তার মানে কিসের সাথে বলেন তো? সাদা কালারের কম্বিনেশনকে বলা হয় টিন্ট। সাদা কালারের কম্বিনেশন কি বলা হয়? টিন্ট। যে কোনো কালারের সাথে সাদা কালারের কম্বিনেশনকে বলা হয় টিন্ট। এটাকে চাইলে আমি এখান থেকে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এক্সপান্ড করে নিতে পারি। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে পারি। ঠিক আছে? এক্সপান্ড করলে আলাদা আলাদা শেপ হয়ে যাবে। এটা আবার আনগ্রুপ করতে পারি। এখন আপনাদেরকে আমি দেখাবো, এই যে যখন আপনি একটা সলিড কালারের সাথে ডার্ক না, আপনি একটা সলিড কালারের সাথে যখন আপনি গ্রে কালারের কম্বিনেশন করবেন। গ্রে কালার কোনগুলো? এই যে এইগুলা, মানে একদম 100% ব্ল্যাক বাদে বাকি যে কালার গুলো, এই যে 90% ব্ল্যাক, 80% ব্ল্যাক, 70% ব্ল্যাক, 50% ব্ল্যাক, এই ধরনের গ্রে কালার, যে কোনো গ্রে কালারের কম্বিনেশন করবেন। ধরেন এইখানে একটা গ্রে কালার, এটা একটা গ্রে কালার, এই গ্রে কালারের কম্বিনেশন করবেন। যখন আপনি একটা সলিড কালারের সাথে একটা গ্রে কালারের কম্বিনেশন করবেন, তখন আপনি যে কালারের যে প্যাটার্নটা পাবেন ওইটাকে বলা হবে টোন। এটাকে বলা হবে কি? টোন।
তাহলে চলেন আমরা এখান থেকে এটাকে ক্লিক করে এখানে অল্টা ধরে যদি এখানে 5 দিয়ে দিই, সরি মেবি ঠিক আছে। যখন আপনি একটা সলিড কালারের সাথে একটা গ্রে কালারের কম্বিনেশন হবে তখন এটাকে বলা হবে কি টোন কালার। ঠিক আছে, আমি আবারও রিপিট করতেছি, যখন একটা সলিড কালারের সাথে আপনি ইয়ে মানে ব্ল্যাক কালার ইউজ করবেন তখন এটা হবে শেড কালার। যখন আপনি একটা সলিড কালারের সাথে হোয়াইট কালার ইউজ করবেন তখন এটা হবে টিন্ট কালার। যখন আপনি একটা সলিড কালারের সাথে গ্রে কালার ইউজ করবেন তখন এটা হবে টোন কালার। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আসলে মোটামুটি হয়তো অবগত হয়েছি, এটা নিয়ে আরো আমরা রিসার্চ করব। তারপর কালারের কিছু রুলস এবং ফর্মুলা আছে। দেয়ার আর 6 রুলস ইন কালার। তাহলে এই জিনিসগুলো আপনারা একটু পড়তে হবে, প্রয়োজনে মুখস্থ করতে হবে। একটা হলো কালারের একটা রুলস আছে মনোক্রোমাটিক। কি রুলস? মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক, কমপ্লিমেন্টারি, ট্রায়াডিক, টিট্রায়াডিক, অ্যানালগাস, স্প্লিট কমপ্লিমেন্টারি। তারপরে কি কি প্রথম কি আছে? মনোক্রোমাটিক, তারপর আছে কমপ্লিমেন্টারি, ট্রায়াডিক, ট্রিট্রায়াডিক, অ্যানালগাস, স্প্লিট কমপ্লিমেন্টারি। এটা হলো কালারের কি আপনার রুলস বা ফর্মুলা। আপনি চাইলে একটা কালার নিতে পারবেন না আন্দাজে, আপনি ফর্মুলা অনুযায়ী নিলে কি আপনার ডিজাইনের যে প্রিন্সিপাল অনুযায়ী নেওয়া হলো। বুঝতে পারছেন? যেমন এখানে আছে মনোক্রোমাটিক কালার। মনোক্রোমাটিক কালার মানে ডিফারেন্ট টিন টোন এন্ড শেড। মানে আপনি একটা কালারে ধরেন লাল কালারের কি আছে, লাল কালারের কি আছে মানে শেড আছে না, এই লাল কালারের শেডটা আপনি ইউজ করতে পারবেন একটা কালার মোড হিসেবে। আবার লাল কালারের কি হচ্ছে টিন্ট ইউজ করতে পারেন, লাল কালারের কি করতে পারেন টোন ইউজ করতে পারেন। এখানে দেখেন তো একটু খেয়াল কইরা, এই যে দেখেন এই কালারের কি এনে ইউজ হয়েছে, এই যে এটা সবুজ কালারের মানে একদম হোয়াইটের দিকে গেছে না একদম। তাইলে এটা কি হইলো? সবুজ কালারে টিন্ট ইউজ করছে, সবুজ কালারে কি করছে ডার্ক সবুজ কালারে টিন্ট ইউজ করছে। দেড়শো একটা সিঙ্গেল কালারকে, যে একই কালারের বিভিন্ন ভেরিয়েশনকে বলা হয় মনোক্রোমাটিক কালার। একই কালারের একই কালারের তিন টোন শেড, একই কালারের তিন টোন শেড। যেমন লাল কালারের সাথে আমি কালো মিলাইছি, লাল কালারের সাথে আমি মানে সাদা মিলাইছি, লাল কালারের সাথে আমি কি বানাইছি, আরে কি বলে এটারে, ধুত্তরে ও গ্রে মিলাইছি। তাইলে প্রত্যেকটার সাথে মিলে যে মানে একটা সিঙ্গেল কালারে বিভিন্ন ভেরিয়েশন করছি না একটা সিঙ্গেল সলিড কালারে, তাইলে এটাকে বলা হয় মনোক্রোমাটিক কালার। তাইলে আপনারা ডিজাইনে কি মনোক্রোমাটিক কালারটা ইউজ করতে পারবেন। ক্লিয়ার? বুঝছেন? যেমন এখানে আমাদের আহ মামাই, উনি ধরেন কালো কাপড় পরে আইছে বা উনি নীল কাপড় পরে আইছে, এই নীল কাপড়ে যদি আমি টিন করি তাইলে কি হইব? এটা একদম সাদার দিকে যাইবো না? তাইলে এই কালারটা দিয়ে কিন্তু একটা ডিজাইন করা যাইবো, ব্যান্ডিং করা যাইবো। করা যাইবো কিনা? তাইলে ওইটা হইবো মনোক্রোমাটিক কালার। তারপর হইলে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি হইলে বিপরীত কালার। কমপ্লিমেন্টারি মানে কি? বিপরীত কালার। ওই কালার হইলে ১২ টা কালার আছে না? এই যে ১২ টা কালারের একটা আরেকটার বিপরীত কালার, বিপরীত কালারের টিন টুন শেড একসাথে ইউজ করলে, একটা আরেকটার বিপরীত কালারের টিন টুন শেড একসাথে ইউজ করলে তখন এটা হবে কমপ্লিমেন্টারি কালার। যেমন ইউলুর বিপরীত কি? পার্পল কালার। তাহলে আপনি একটা ডিজাইনে ইউলো এবং পার্পল একসাথে ইউজ করতে পারেন। ইউলোর সাথে খাপ খাইবে কোনটা? পার্পল কালার। অলরেডি এখানে উদাহরণ দিয়ে দিছে, খেয়াল করছেন? খেয়াল করছেন কিনা? আপনারা তো দোকানে যায় ঠিকই খেয়াল করেন যে এটার লোক এটা মিলবো না, এই কালো হেরে কোনটা লাইট কালারটা দিতে হইব। ঠিক আছে, ঠিক আছে, সাদা হেরে ডিপ কালার দিতে হইব। অনেক কিছু করেন। আর আমাদের আপুদের কিন্তু চয়েস অনেক ভালো, ওদের মানে যে কোনো ডিজাইন দিবেন ওনারা ভালোভাবে চয়েস করে দিতে পারবো আপনাদের। ঠিক আছে, তো এই হলো বিষয়। এখানে দেখেন একটা কালারের একটা ভেরিয়েশন ইউজ করছে। কোনটা আপনার কি? আচ্ছা দেখেন এখানে আমরা কি কমপ্লিমেন্টারি কালার তো বলছি, কালার হুইলের বিপরীত কালার, এগুলোর সম্পর্কে কিন্তু আমি আগামী ক্লাসে এগুলো ঠুটস্থ মুখস্থ পেটস্থ করে আইব।
যাতে মানে বললেই আপনারা ভালো করে পারেন। ঠিক আছে? এইগুলা থিওরি সম্পর্কে ভালো না জানলে আপনি কিন্তু, যেমন আমার, না এই থিওরি দিব না, আপনি রিসার্চ করে বের করবেন। আমি তো ক্লাস দিয়ে দিব। ঠিক আছে? রেকর্ড দিয়ে দিব, রেকর্ড দেখে দেখিয়া করবেন। একটু কষ্ট করেন না, আপনাদের কথা হইলে আপনারা রিসার্চ করতে চান না। এই যে পর্যন্ত কি শিখানো হয়েছে না শিখা হয়েছে, ওই জন্য ঠিক মতো আমার হোমওয়ার্কটা করতেছেন বলেন তো? নিজের বিবেকের দরজায় নিজের একটু ইয়া কইরেন, দাঁড় করায়েন। ঠিক আছে? আমাদের তো দাঁড় করাইতে পারবেন, আমাদের দাঁড় করানো অনেক সহজ, হিসাব নিকাশ অনেক সহজ। কিন্তু নিজেরও একটু মাঝে মাঝে দাঁড় করায় দেখেন, আইনাতে নিজের চেহারাটা দেখেন। ঠিক আছে? তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে আমরা যেগুলো দিতেছি এগুলা কি আপনারা ঠিকঠাক মতো এপ্লাই করতে পারতেছেন কিনা বা পারছেন কিনা। এগুলো হলো প্র্যাকটিক্যাল, নিজের লাইফে ইনক্লুড করার ব্যাপার-স্যাপার। এগুলো যত বেশি করবেন ততই ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি কমপ্লিমেন্টারি কালার। তারপর হইলো আমাদের ট্রায়াডিক কালার। ট্রায়াডিক কালার ইকুয়ালি স্পেসের অ্যারাউন্ড দ্য কালার হুইল। মানে একটা কালার হুইলের সমব্যবধানে যে কোনো ৩ টি কালার নিয়ে গঠিত কালারকে বলা হয় ট্রায়াডিক কালার। ট্রায়াডিক কথাটার অর্থ মানে ত্রিভুজ সিস্টেম। মানে একটা কালার হুইল রে আপনি মানে এখানে যদি ইউলু থাকে বা কমলা কালার থাকে, তাহলে এই কমলা কালারের এই প্রান্তের সাথে যদি আপনি একদম, এটা কি বলে, সমবাহু একটা ত্রিভুজকে এপ্লাই করেন, হ্যাঁ, সমবাহু ত্রিভুজকে মানে প্রত্যেকটা বাহু সমান। এই সমবাহু ত্রিভুজকে এপ্লাই করলে ৩ টা প্রান্তে যেই কালার গুলো একসাথে থাকবে ওইগুলোকে বলা হয় ট্রায়াডিক কালার। অলরেডি ট্রায়াডিক কালারের স্কিম যেমন এখানে একটা ইলাস্ট্রেশন করছে ট্রায়াডিক কালার এপ্লাই করে। দেখছেন? খুব সুন্দর দেখা যাইতেছে কিন্তু। কালার হুইলের কালার গুলো বা কালার হুইলের রুলস গুলা এজন্য ব্যবহার করা হয় যাতে করে ওর ডিজাইনটা কি ফুইটা ওঠে, ডিজাইনটা কি পারফেক্ট ভাবে থাকে। বুঝতে পারছেন? যেমন এখানে একটা কালার হুইলের এই কালার গুলি ট্রায়াডিক কালার এপ্লাই করছে। হ্যাঁ আছে, এটা বলতেছি, আসতেছি। তারপর হইলো ট্রিটায়াডিক কালার। ট্রিটায়াডিক কালার মানে একটা কি বলে, একটা আয়তক্ষেত্র আপনারা এপ্লাই করবেন ২ টা পাশাপাশি রাইখা। মানে এটা বলা যায় কমপ্লিমেন্টারি, জোড়া কমপ্লিমেন্টারি বলা হয়। কমপ্লিমেন্টারি মানে বিপরীত। তাহলে এখানে জোড়া কমপ্লিমেন্টারি হইলে ৪ টা কালার একসাথে বলা হয় ট্রিটায়াডিক কালার। অলরেডি কিছু উদাহরণ ইলাস্ট্রেশন এগুলা দেয়া আছে ইনসেটে। তারপর হইলো অ্যানালগাস কালার। অ্যানালগাস কালার হইলো যেকোনো যেকোনো ৩ টি কালার মিলে, পরপর ৩ টে কালার মিললে কি হয়? অ্যানালগাস হয়। কালার হুইলের পরপর ৩ টা কালার। যেমন ইয়েলো, অরেঞ্জ ইয়েলো, তারপরে অরেঞ্জ। পরপর ৩ টা কালার। একটা কালার হুইলের পরপর ৩ টা কালার আপনারা একসাথে নিতে পারবেন, তখন এটা হইব কি? অ্যানালগাস কালার। তারপর হলো স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। স্প্লিট কমপ্লিমেন্টারি কালার জয়েন্স টু অ্যাডজাস্ট কালার উইথিন ওয়ান কমপ্লিমেন্টারি কালার। তার মানে যেকোনো একটা কালার সিলেক্ট করার পর তার সম্পূর্ণ বিপরীত কালারটি বাদ দিয়ে তার ২ পাশের ২ টি কালার সহ মোট ৩ টি কালারকে একসাথে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার বলা হয়। মানে একটা কালারকে, একটি কালার সিলেক্ট করার পরে যদি তার বিপরীত কালার থাকে, ধরেন আমি একটু বুঝাই আপনাদেরকে সহজে তাহলে বুঝবেন। এটার উদাহরণটা এখানে নাই। এই যে কমপ্লিমেন্টারি কালার, ধরেন ইউলোর বিপরীত কি? পার্পল। ওই ইউলোর বিপরীত কি? পার্পল কালার। এখন ইউলোর বিপরীতে পার্পল কালারের এইদিকে একটা কালার আছে না? যে এইডা আর এইডা এই ৩ টা মিললা মানে ইউলোর বিপরীতটা বাদে ইউলো সহ ইডা এবং ইডা মিল্লা যেইটা হইব ৩ টা কালার মিল্লা, তা ওইটাকে বলা হয় ভাই স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। বুঝতে পারছেন? মানে যেই কালারটা থাকবে ওর বিপরীত কালারটা বাদে যেটাকে বাদ দিলাম এর ২ পাশের যে কালার আর আগের যে কালার, এই ৩ টা কালার মিললে যে কালার হইবো এটাকে বলা হয় স্প্লিট কমপ্লিমেন্টারি। যদি আমি সার্চ দেই তাহলে কিছু উদাহরণও পাবো আমরা। SPLIT স্প্লিট, এই যে দেখছেন উদাহরণটা? এই যে এটার এই যে এইখানকার এই কালারটার এই হলুদ কালারটা বা এটার বিপরীত কালার হইলো এইটা। এইটা বাদে এই যে ৩ টা কালার মিললে কি হইছে?
জি জি, এটাকে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার বলা হবে। এই যে এই উদাহরণটা দিলে আরো সহজে বোঝা যায়। যেমন আপনি ইয়েলোর বিপরীত হইলো পার্পল। পার্পলটা বাদে পার্পলের ২ পাশে এবং এই ৩ টা কালার মিললা কি হইতেছে আমাদের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। তার মানে কালার কোন ডিজাইন এপ্লাই করতে গেলে আমরা এই ৫ প্রকার রুলস এপ্লাই করে কি কালারটা ইউজ করতে পারি। একটা হলো মনোক্রোমাটিক, তারপর হইলো কমপ্লিমেন্টারি, তারপর হইলো ট্রায়াডিক, একটা হইলো মনোক্রোমাটিক, তারপর হইলো তারপর হইলো কমপ্লিমেন্টারি, তারপর হইলো ট্রায়াডিক, তারপর হইলো ৪ নাম্বার ট্রিটায়াডিক, তারপর হইলো মানে অ্যানালগাস এবং স্প্লিট কমপ্লিমেন্টারি। মনোক্রোমাটিক কালার মানে সিঙ্গেল কালার, একটা সিঙ্গেল কালারের বিভিন্ন তিন টোন শেড। কমপ্লিমেন্টারি কালার মানে বিপরীত কালার। ট্রায়াডিক কালার মানে একটা ধরেন মানে একটা সমবাহু ত্রিভুজ যদি কালার হুইলের মধ্যে মানে প্রত্যেকটা প্রান্তে কালার গুলোকে বলা হবে কি ট্রায়াডিক কালার। ট্রিটায়াডিক কালার মানে কি কমপ্লিমেন্টারি কালারের জোর কালার, মানে জোর বিপরীত যে কালারটা হয়, যেটা একটা রেক্টেঙ্গুলার টাইপের হয়, তাহলে এটা হইব ট্রিটায়াডিক। অ্যানালগাস কালার মানে কালার হুইলের পরপর তিনটা, পরপর চারটা অথবা পরপর পাঁচটা কালারকে বলা হবে অ্যানালগাস। স্প্লিট কমপ্লিমেন্টারি মানে কি? স্প্লিট কমপ্লিমেন্টারি হলো একটা কালার হুইলের যে বিপরীত কালারটা আছে ওইটা বাদে, ওই যেটাকে আমরা বাদ দিলাম এটা সহ উপরের কালার এই তিনটাকে বলা হবে স্প্লিট কমপ্লিমেন্টারি। ক্লিয়ার? আপনারা কি এই বিষয়গুলা ভালোভাবে বুঝছেন? কালারের রুলস ফর্মুলা গুলা? এখন দেখেন ডিফারেন্স বিটুইন আরজিবি এন্ড সিএমওয়াইকে। এই দুইটা কিন্তু কালার মোড। তাহলে আরজিবি কালার মোড মানে কি? আরজিবি হইলো রেড, গ্রিন এন্ড ব্লু। আর আরজিবি কালার মোডটা কি ডিজিটাল ডিভাইস ইউজ করা হয় বা তা অনলাইন প্ল্যাটফর্মে ইউজ করা হয়। কারণ হলো আরজিবি মোডটা কি হয়? একটু চাকচিক্য হয়, একটু লাইটনেস হয়। ঠিক আছে? তো আরজিবি কালার মোডটা হলো ডিজিটাল ডিভাইসের জন্য। ঠিক আছে? আর মানে যে ডিভাইস গুলো প্রিন্ট হয় না বা হবে না, যে ডিজাইন গুলো প্রিন্ট হয় না হবে না, শুধু ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা ডিজিটাল ডিভাইস ইউজ করা হবে, সেগুলাকে বলা হবে আরজিবি কালার মোড ইউজ করতে হবে। এই ধরনের প্ল্যাটফর্মে কি ব্যবহার করতে হবে? আরজিবি। আর সিএমওয়াই কে সায়ান, মেজেন্টা, ইয়েলো এন্ড কি ব্ল্যাক। মানে এইটা হইলো মানে প্রিন্টিং করতে গেলে এই কালার মোড মাস্ট লাগবে, কারণ প্রিন্টিং মেশিন কি এই কালার মোডটা বুঝে। বুঝতে পারছেন? ক্লিয়ার? কারণ প্রিন্টিং এ দেখেন আপনি আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনটা ডিভাইসে দেখতে যে চাকচক্য, প্রিন্ট করলে কিন্তু এমন আউটপুট আসে না। এটা কেন বলেন তো? কারণ ডিভাইসের মধ্যে কি আমরা যে কালার মোডটা থাকে এটা থাকে আরজিবি, আর প্রিন্টিং এর মধ্যে কি সিএমওয়াই। এজন্য ডিভাইসে কালার দেখেই কি আমার যে ওইটা শতভাগ ওইটাই প্রিন্ট আসবে, ব্যাপারটা এরকম না। যে কোনো প্রিন্টের জন্য আমরা কি ব্যবহার করব? সিএমওয়াই কে কালার মোড ইউজ করব। যেমন দেখেন আপনারা প্রিন্টিং প্রেসে অথবা প্রিন্টিং যে ইয়াগুলোতে আপনারা যখন পোস্টার ডিজাইন করবেন তখন দেখেন নিচে দিয়ে সিএমওয়াই কে লেখা থাকবে একদম ছোট করে। তার মানে কি ওই পোস্টারের মধ্যে 4টা কালারের কম্বিনেশন ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন? এছাড়াও আমরা যদি কালার সাইকোলজি লেখা সার্চ দিই, আচ্ছা সাইকোলজি বানান করেন তো একজনে। হ্যাঁ, এটার একটা সহজ হিসাব নিকাশ আছে, আমরা সহজে মনে করতে পারি। পিসি চলো যাই, পিসি চলো যাই, PHYCHOLOGY, পিসি চলো যাই, সহজে মনে মনে রাখার জন্য। আচ্ছা এই সাইকোলজি, কালার সাইকোলজি বিষয়টা হলো যে মানে কালারের কিছু কি আছে, মানে নির্দেশনা আছে কোন কালার দিয়ে কোনটা ব্যবহার করা হয়। অনেক আছে ভালোবাসার কালার, অনেকে আছে মানে মানে আত্মত্যাগের কালার, মানে বিভিন্ন প্যাটার্নের কালার আছে। তো কালার দিয়ে এক এক ক্ষেত্রে এক এক রকম। দেখেন এখানে কি আছে,
যেমন পৃথিবীর সেরা সেরা ব্র্যান্ড, তারা কিন্তু তাদের ডিজাইনে মানে কালার গুলো ইউজ করছে। প্রত্যেকটা কালারের পিছনে গল্প আছে। প্রত্যেকটা কালার তারা এমনিতেই ইউজ করতেছে না। প্রত্যেকটা কালার তাদেরকে, তাদের ব্র্যান্ডকে স্বতন্ত্রতা, তাদের ব্র্যান্ডকে পরিচিতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হইতেছে। বুঝতে পারছেন? এজন্য একটার সাথে আরেকটা কালারের কি থাকে না, কোনো মিল থাকে না। এ ধরনের বিভিন্ন ব্লগ আছে, এগুলো বেশি বেশি পড়বেন। এই ডিজাইনার হইতে গেলে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। আমরা মনে করি যে আসলে এটা অনেক সহজ বিষয়। এই গ্রাফিক ডিজাইনের উপর কি আছে, 4 বছরের গ্রাজুয়েশন আছে, মাস্টার্স আছে, এমনকি পিএইচডি পর্যন্ত আছে। জিনিসটা এত সহজ হইলে একটা স্বতন্ত্র একটা শাখা গড়ে উঠতো না। এতই সহজ যদি হইতো। ঠিক আছে? তো এজন্য এটার অবশ্যই একটা ভালো একটা ডিমান্ড আছে, এটার অবশ্যই একটা ভ্যালু আছে। তাহলে দেখেন রেড দ্বারা কি বোঝায়? এক্সাইটেডমেন্ট, স্ট্রেংথ, লাভ, এনার্জি। তাহলে এই লাল কালার যদি আমার কোথাও কোনো লাভ বা এক্সাইটমেন্ট কোনো কিছু ইউজ করতে হয়, তাহলে আমার লাল কালার ইউজ করতে হইব। অরেঞ্জ, অরেঞ্জ কালার দ্বারা সাকসেস বোঝায়, সুইসেবিলিটি বোঝায়, কনফিডেন্স বোঝায়। ইয়েলো দ্বারা ক্রিয়েটিভিটি বোঝায়, হ্যাপিনেস বোঝায়, ওয়ার্ম বোঝায়, চেয়ার বোঝায়। গ্রিন দ্বারা নেচার বোঝায়, নেচার টাইপের কোনো কিছু, ন্যাচারাল বা গ্রিন এগ্রো টাইপের কোনো কিছু করতে গেলে, গ্রিন লোগো করলে, তাহলে অবশ্যই আমাদের গ্রিন কালারটা ইউজ করতে হবে। কোয়ালিটি, ফ্রেশনেস ইউজ করতে গেলে। আর ব্লু দ্বারা রয়্যালিটি, ট্রাস্ট, পিস, এগুলো ইউজ করে। পিঙ্ক কালার দ্বারা মেয়েদের পছন্দের কালার হইলো পিঙ্ক আর পার্পল। পিঙ্ক কালার কম্পেশন, সিনসিয়ারিটি, মানে সুইটনেস, এগুলো ইউজ করা হয়। পার্পল দ্বারা রয়্যালটি, লাক্সারি, স্পিরিচুয়ালিটি, অ্যাম্বিশন। ব্রাউন দ্বারা ডিপেন্ডেবল, ট্রাস্টওয়ার্দি, সিম্পল। ব্ল্যাক দ্বারা ড্রামান্স, সিকিউরিটি, ফর্মালিটি। হোয়াইট দ্বারা ক্লিন, সিম্পলিসিটি, ইনোসেন্স, অনেস্ট। মানে এক একটা কালারের একটা আবেদন আছে। এখানে ব্লগ আছে, ব্লগ গুলো পড়বেন, বেশি বেশি বুঝবেন। ঠিক আছে? এত কষ্ট করে এই যে বড় বড়, অনেক বড় বড় লেখকরা যারা কালার নিয়ে পিএইচডি করছে, শুধু কালার নিয়ে অনেকে পিএইচডি করে। ঠিক আছে? তাইলে এক এক রকম মানে এক একটা বোঝা যায় যে, তারপরে ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ড। এই যে এখানে বিভিন্ন ব্র্যান্ডের গল্প আছে, আপনারা এগুলো পড়বেন স্যার দিয়ে দিই। ও খুব চমৎকার। ব্লগ গুলো পড়বেন বেশি বেশি। এই যে দেখেন রেড, রেড দ্বারা কি বোঝায়? লাভ, অ্যাঙ্গার, পাওয়ার, এনার্জি, ওয়ার্মিং, এক্সাইটমেন্ট। এই যে দেখেন কোকা কোলা খায় কি আমাদের পাওয়ার হয় না, এনার্জি হয় না? এই জন্য কোকা কোলা কি লাল কালার ব্যবহার করছে। বুঝতে পারছেন? আর এটা হলো টার্গেটের লোগো। টার্গেট দ্বারা কি বোঝায়? এটা টার্গেট কোম্পানির লোগো। তো টার্গেট মোটামুটি একটা লাভের একটা প্রতীক। ইন্টারন্যাশনাল কাপড়ের ব্র্যান্ড। H&M, এটাও একটা কাপড়ের ব্র্যান্ড। ঠিক আছে? তারপরে নেটফ্লিক্স তো বুঝেন, নেটফ্লিক্সে কি করে? আমি জীবনও এটাতে ইউজ করিনি। মুভি দেখে, গান শুনে, তাই না? ওইখান থেকে আপনার এক্সাইটমেন্ট, রিফ্রেশমেন্টের বিষয়ে জানতে পারেন নাকি? তারপরে অরেঞ্জ, অরেঞ্জ দ্বারা ইনোভেশন, ফ্রেন্ডলি, ইমেচার, ইগনোরেন্স, কনফিডেন্স, ফ্রাস্ট্রেশন, এগুলা এক একটা ব্র্যান্ড। ঠিক আছে? তারপরে এখানে আরো আছে, যেমন ম্যাকডোনাল্ড। ইউলো দ্বারা কি বোঝায়? ক্রিয়েটিভ, অ্যাওয়ারনেস, মানে কার্ডিস কি লেখছে এটা, হ্যাপি, এগুলা বোঝায় ওয়ার্মথ। এই যে ম্যাকডোনাল্ড এর এমএল লোগো, ম্যাকডোনাল্ড মানে একটা হলুদ লোগো দিয়ে দিচ্ছে, এটা দিয়ে মানে আপনার কত কিছু যে বোঝায়। বুঝছেন না? আপনি একটা লোগো বানাইবেন, বানায় কইবেন যে আমি এটা দ্বারা এই কালার দিছি, এটা বুঝাইছি। বুঝেন না?
মানে আপনার যাতে একটা দলিল থাকে যে আমি এটা যে নিলাম এই কালারটা, এই কালারটা কি লাগে নিছি, এটার পিছনে যাতে গল্প থাকে। ক্লায়েন্টরা কিন্তু এই গল্প, ক্লায়েন্ট গুলা কিন্তু এই গল্প শুনতে চায়। অনেক মনে করেন যে অখাদ্য কুখাদ্য ডিজাইন দিচ্ছেন, কিন্তু ক্লায়েন্টরে যদি আপনি বুঝাইতে পারেন যে বাবা আমি এটার জন্য এটা করছি, এটা তোমার ব্র্যান্ডের ভ্যালুকে বৃদ্ধি করবে, এটা তোমার কোম্পানির সুনামকে আগের চেয়ে দ্বিগুণ গতিতে বাড়িয়ে দিবে, তখন কিন্তু সে আপনার কথা শুনতে বাধ্য। আপনি যখন এখানকার মানে সাইকোলজি তুইলা ধরবেন কালারের, তখন কিন্তু সে আপনার ক্লায়েন্টরা কিন্তু আপনার কাছে শুধু ডিজাইন করতে আসে না, সে একটা সলিউশন চায় আপনার কাছে। একটা ব্র্যান্ড বছরের পর বছর টিকে থাকবে কিনা, আগামী 10 বছর 100 বছর এটা বিনুস করবে কিনা, এটা সম্পূর্ণ ক্রিয়েটিভ এবং ডিজাইন ফিল্ডের উপর নির্ভর করে। ঠিক আছে, আমি যদি আগামী 50 বছরের ডিজাইন প্যাটার্ন নিয়ে আইসা পড়ি আমার মার্কেটিং পলিসিতে, তাইলে কিন্তু আমি কখনোই কি সাকসেস হইতে পারবো না বিজনেসে। আমাকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে। তারপরে দেখেন এখানে ব্লু, ব্লু দ্বারা ট্রাস্ট বোঝায়, রয়্যালিটি বোঝায়, সিকিউরিটি বোঝায়, অনেক কিছু বোঝায়। আর টেকনোলজি কালার, স্পেশালি টেকনোলজি কালার হইলো ব্লু। ঠিক আছে, এর জন্য যত টেক জায়ান্ট কোম্পানি গুলো আছে তাদের কালার গুলো ম্যাক্সিমাম ব্লু থাকে। যেমন টুইটার, যেটা x.com বর্তমানে, তারপরে ফেসবুক, তারপরে ভিমিউ, ওয়ার্ডপ্রেস, এগুলাই মূলত আপনার ব্লু কালারটা ইউজ করছে। আর গ্রিন কালার দ্বারা হেলথ বোঝায়, গ্রো বোঝায়, এনার্জেটিক কোনো কিছু বা নেচার টাইপের কোনো কিছু বোঝায় না। স্পটিফাই, স্পটিফাইও তো মানে এরকম গান টানের ইয়ে নাকি, এখান থেকে ইয়ে করা যায়। তারপরে এটা কি ম্যাকডোনাল্ড নাকি, এটা কি কয়, এটার নামটা মনে আসতেছে না। ও এটা কফি, কফি শপের একটা লোগো মেবি, এরকম কিছু আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরা পৃথিবী বিখ্যাত একটা কোম্পানি। তো ওরাও গ্রিন বা খাবার নেচার জাতীয় কোনো কিছু করতেছে জন্য। তারপর পালা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দিয়ে মিলাই দিছে যে কফিতে ফ্রেশনের সাথে ফ্রেশ লাগাই দিছে। বুঝতে পারছেন, আপনারা যখন কোনো ক্লায়েন্টের একটা লোগো করবেন, তখন আপনারা এইভাবে ইন্ডাস্ট্রিটা রিসার্চ করবেন। যে ক্লায়েন্টের লোগো যদি হয় ধরেন রিয়েল এস্টেট, তখন আপনি রিয়েল এস্টেট লোগোর কালার গুলো কেমন হয় এটা জানবেন। রিয়েল এস্টেট কালারের মানে কালার কম্বিনেশন, এখানকার টাইপোগ্রাফি কোন কোন ইউজ করা হইতাছে, এগুলা দেখা তারপরে আপনি রিসার্চ করতে হবে। তারপর পার্পল কালারের ওখানে আছে ইয়াহু, এটা দ্বারা উইজডম, রিফ্লেক্ট, স্পিরিচুয়ালিটি, কোনো না কোনো একটা কালার দিয়ে কোনো না কোনো কিছু বোঝায়। তারপর ব্ল্যাক কালার দিয়েও বোঝায়, চ্যানেল, তারপরে ওভার, লাউরিয়েল, এগুলা মনে হয় ইয়া ইয়া ব্র্যান্ড বেশিরভাগই আপনার। লাউরিয়েলটা মনে হয় ফ্যাশন ব্র্যান্ড হইতে পারে। তারপরে নাইকি তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। জাস্ট একটা স্কোয়ার টাইপের মানে একটা টিক চিহ্ন টাইপের কিছু একটা দিয়ে দিচ্ছে, বুঝছেন। তারপরে হোয়াইট, যেমন এখানে টেসলা, টেসলা আছে। তারপরে আপেল, আপেল অর্ধেক খাওয়াই দিছে। যাই হোক, এক একটা জিনিস দ্বারা এক এক রকম কোনো না কোনো কোম্পানির লোগোর পিছনে, যে লোগোটা তৈরি করছে যে ব্র্যান্ড ডিজাইনার, তার একটা কি থাকে, সুনির্দিষ্ট একটা গল্প থাকে বা একটা মেসেজ থাকে যে আমি ওই কোম্পানির জন্য এটা তৈরি করছি, ওইটা ওই কোম্পানির সাথে যায়। তো কালারের জন্য কিছু ইয়ে আছে, যেমন colormind.io, এখানে অনেক কালার আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, টেমপ্লেট আছে। ঠিক আছে, যে আপনি জেনারেট দিলে আপনাকে টেমপ্লেট দিয়ে দিবে। ঠিক আছে, তারপরে আরেকটা হলো আর্ট ক্লিপ, আরেকটা আর্টি ক্লিপ। আর্টি ক্লিপ, ঠিক আছে, আর্টি ক্লিপ, আর্টি ক্লিক। তো এখান থেকে আমরা
আচ্ছা দেখেন, কালারের আরো কিছু আমরা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট হলো, এই ওয়েবসাইটে যে আপনারা সব তথ্য পাবেন এমন একটা ওয়েবসাইট হলো colors.artclick.com, colors.click.com। ধরেন আপনি একটা কালারের নাম জানতে পারতেছেন না, কথার কথা আমি যদি এই কালারটাই ধরেন, এটা সবুজ, ধরেন এই কালারটা বা এটার আরেকটু অন্যরকম করে দিই, ধরেন এই পর্যন্ত আনলাম, আমি এই কালারটার অ্যাকচুয়াল নাম কি এটা আমি কিন্তু জানি না। জানি এটা সবুজের মতো লাগতেছে, কিন্তু সবুজের ভিতরে মানে কালারের 19-20 হইতে গেলে অনেক ভেরিয়েশন লাগে না, তখন আমি ডাবল ক্লিক করে এখানকার এই যে এটা কপি করবো, কপি করে আমি চলে যাবো আর্ট ক্লিকে, এখানে যাই আমি পেস্ট করবো, এই যে এখানে পেস্ট করবো, ঠিক আছে, সার্চ দিব, এই যে দেখেন চলে আসছে, নাম কি, এর নাম হইলো ওই যে এল গাই, কালারের নাম কি এল গাই কালার। তো এটার মধ্যে সিমিলার কিছু নাম আছে, সোয়েন গ্রিন, মিডিয়াম সি গ্রিন, একুয়া ফরেস্ট, জাডা গার্ডেন, জাদিগুড, যাই হোক এগুলো আমার মুখ দিয়ে আসে না। তো এটার নাম কি এল গাই, ঠিক আছে, কালারের নাম। হুম। তো এইভাবে আমরা কি এখান থেকে কালার পর্যন্ত ফাইন্ড করতে পারি, অথবা আমি ইমেজও দিতে পারি। ধরেন আমি এই মুরব্বির ইমেজটা নিয়ে নিলাম, এখন এখানে ক্লিক করলাম, তাহলে ক্লিক করার পরেও কিন্তু এখানে অলরেডি 3 টোন শেড, ঠিক আছে, 3 টোন শেড, এই কালারের কি চলে আসছে এখানে, শেড চলে আসছে, এখানে কি চলে আসছে, টিন্ট, এখানে কি হচ্ছে, টোনস, ঠিক আছে। তাই আপনি যদি চান একটা সিঙ্গেল কালারের মনোক্রোমাটিক একটা কালার, এটা কিন্তু একটা সিঙ্গেল কালারের সাথে 3 টোন শেডের কম্বিনেশন মানে কি মনোক্রোমাটিক, তাই এইটা দিয়ে কিন্তু আপনি পুরো একটা ডিজাইন করে নিতে পারবেন, এটা দিয়ে একটা ডিজাইন করে নিতে পারবেন, বুঝছেন। তারপরে এখানে আরো অনেক কাহিনী আছে দেখেন, এই যে অলরেডি ওই লেখা আছে, তারপরে colors.artclick.com, তারপরে এখান থেকে কালার নেম ডিকশনারি, এখানে কালারের অনেক ডিকশনারি আছে যেখান থেকে আপনি কালার নেম পাইতে পারেন, এখানে এই যে টাইপ করতে পারবেন আপনি, পেস্ট করেন, ওই যে একাডিয়া, এখানে আপনার সার্চ করে আপনি কালার নেম, অথবা আপনি এই যে এই লাল কালারের মধ্যেই দেখেন কি ভেরিয়েশন, এটা লাভা রেড, কারমাইন পিঙ্ক, রেডিশ অরেঞ্জ, পোর্টল্যান্ড গ্রিন, ইয়ে কি অরেঞ্জ, টমেটো, পিঙ্কিশ অরেঞ্জ, এই যে কালার দেখছেন, শত শত কালারের নাম আপনি ওইখান থেকে জানতে পারবেন। এগুলো হইলো, হ্যাঁ, আপনারা এই ধরনের লিপস্টিক কিনেন, যদিও আমার লিপস্টিক কেনার অভিজ্ঞতা নাই, এজন্য আমি বলতে চাই না। আচ্ছা, এখানেও আপনি একটা পিকচার আপলোড করে এখানেও আপনি কালারের বিভিন্ন মানে সিএমআই কে কালারে কি কি থাকলো, ধরেন একটা ক্লিক করলাম, এনে ধরেন এটাতে ক্লিক করলাম, যে অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জের এখানে সিএমআই কে কি কি ভ্যালু আছে এটা আপনি কপি করবেন, কপি করে জাস্ট এনে ক্লিক করলেন, নামগুলো লিখে, যদি আমি সিএমআই কে এখান থেকে নিয়ে আসতে চাই, সিএমআই কে যেহেতু আমার এই যে এখানে দেখেন কালার যে ইয়াটা আছে, আর এখানে আইসা
এখানে যদি সিওমই কে দিয়া দিই, তাহলে আপনি এখানে প্রথমে 0% রাখছেন, এরপর একটা 16%। অ্যাকচুয়ালি আপনি কালারটা দিতে চাইলে কি, তারপরে এখানে 30, তারপর হলো 10। এখন যদি আপনি এখানে একটা শেপ নেন, তাইলে এই কালার মোডে আপনার একটা শেপ আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা এরকম কি? এই যে এই কালার মোডে, এই যে দেখছেন এই কালার মোডে, খেয়াল করছেন? মানে একটা ইমেজ আপনি আপলোড করলেন, কথার কথা, ধরেন ওনার এই কাছে পাইছি আমি, ক্লিক করলাম, তারপর কালো ক্লিক করলাম, এই যে এই কালার মোডটা। ঠিক আছে, মানে আমি একটা ইমেজ থেকে যদি কালার নিতে চাই, অ্যাকচুয়াল কালারটা, তো এটাও কি আমি এখান থেকে নিতে পারবো। ক্লিয়ার? এখানে আরো অপশন আছে, যেমন কালার প্যালেট, এখানে দেখতে পারবেন এই যে কালার প্যালেট। জি মানে আপনি কালার দেন, আপনার মানে প্যালেট গুলা দিয়া দিবে, ধরাই দিবে এখান থেকে, যে একটা প্যালেট গুলা কিভাবে কি হয়। ঠিক আছে, এই যে এখানে প্যালেট গুলা ধরাই দিবে। তারপর আবার ইমেজ আছে, ইমেজ থেকেও আপনি কালার নিতে পারবেন। সরি, আচ্ছা এটারে ইয়া করলাম। দেখেন অলরেডি বিজনেস কার্ডে কি কি কালার আছে, এই যে কালারের নাম পর্যন্ত এখানে চলে আসছে। বুঝতে পারছেন? খেয়াল করছেন আপনারা? তো এই আর্ট ক্লিক, কালার্স ডট আর্ট ক্লিক, এটা খুবই সুন্দর এবং যথার্থ আমার কাছে মনে হয়েছে। এছাড়াও আমরা তো কালার নেওয়ার ক্ষেত্রে বা কালার জানার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো না কোনো ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, তাই না? যদি আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য কাজ করি, তাহলে আমি সার্চ দিব রিয়েল এস্টেট ফ্লায়ার করব, তাহলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য যে কালার গুলো চলমান আছে, এগুলা আমরা অলরেডি সার্চ দিয়ে দিব রিয়েল এস্টেট কালার। এই যে ধরেন এগুলা মোটামুটি রিয়েল এস্টেট কালার চলে আসছে কিন্তু। অথবা আমি চলে যাব গ্রাফিক রিভারে, এখান থেকে যদি আমি ফুড, ধরেন ফুড কালার আমি জানবো, বা ফুড ফ্লাই, ফুড মেনুস, সরি। তো ফুড কালার গুলো মূলত লাল বা হলুদ এ ধরনের হয় বেশিরভাগই, যে লাল হলুদ কমলার এগুলোর কম্বিনেশনটা বেশি হয়। ঠিক আছে না? তাহলে এগুলার থেকেও তো আমি কালার নিতে পারবো, তাই নিতে পারবো না? কালার নিয়ে আমার গবেষণা করার দরকার না, আমি এখান থেকে এই কালার, এই দুইটা এই কালারটা নিব, পিক করে নিব। দেখছেন? আমি ইন্ডাস্ট্রি ওয়াইজ কালারের জন্য কোথায় চলে যাব? গ্রাফিক রিভারে চলে যাব। এখানে যে সার্চ দিব, তাইলে কি আমি ওই রিলেটেড কালার গুলো কি পেয়ে যাব। মোটামুটি হলুদ, গ্রিন, কমলা, কমলা এবং কমলা কালারটা কিন্তু কমন, তাই না? কিন্না নিয়েন এখন, আপনারা কিন্না নিবেন। আপনার অভিজ্ঞতা আরো বাড়াতে হবে, মার্কেটে কাজ করতে গেলে মিনিমাম 4-5 বছর অভিজ্ঞতা অর্জন করতে হবে।
তারপরে ডিজাইন কোয়ালিটি ভালো হতে হবে। তাইলে দেখেন এখানে আমরা কি করছি, এই যে সমস্যা নাই, ইনশাল্লাহ আপনারাও পারবেন, আত্মবিশ্বাস রাখেন। যারা কাজ করছে তারাও তো আমাদের মতো মানুষ, তাই না? নো প্রবলেম। তারপরে এখান থেকে আমরা চলে যাব আমার কোন ইন্ডাস্ট্রি দরকার, আমি ওই ইন্ডাস্ট্রি বেস ডিজাইন গুলো করব। ওই ইন্ডাস্ট্রি বেস ডিজাইন গুলাতে কোন ধরনের কালার দরকার, কোন ধরনের টাইপ। এই যে দেখেন সবচেয়ে সুবিধা হলো এই গ্রাফিক রিভারে আপনি এই ডিজাইনের মধ্যে মানে একটা ফুড রিলেটেড ডিজাইনের মধ্যে কালারের আইডিয়া তো পাইতেছেন, একই সাথে কি কি ফন্ট ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আপনি পাইতেছেন। তাহলে এগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটা আপনার ডিজাইনে আপনার কোন, আপনার কম্পিটিটর কারা, মানে আপনি কাদের জন্য ডিজাইন করতেছেন, তারা কোন ইন্ডাস্ট্রি বিলংস করে, ওই ইন্ডাস্ট্রির জন্য কোন কালার, ওই কালারটা আপনি ইউজ করেন। অথবা ক্লায়েন্ট তো কিছু একটা লোগো দিব, লোগো দিব না, লোগোর মধ্যে কালার আছে না, ওই লোগোর কালারটা আপনি পুরো ডিজাইন অ্যাপ্লাই করে দেন। তাহলে আপনার তো আহামরি তো মানে কালার সাইকোলজি নিয়ে গবেষণা করতে হইতেছে না। তারপরে আপনার কালারের যে ফান্ডামেন্টাল বিষয়গুলা নিয়ে আহামরি কান্নাকাটি করতে হচ্ছে না। আপনি ডিজাইন করতে 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 এগুলার ব্যাপারে কি আপনি আয়ত্ত চলে আসবেন। এজন্য আপনাদের কাজ হইলো এই কালারের যে ক্লাসটা আমি করলাম, এটার ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনারা যাতে আপনাদের চোখের সামনে চলে আসে। আপনারা যাতে একটা ইন্ডাস্ট্রি দেখলেই বলতে পারেন যে এই যে মেডিকেল ইন্ডাস্ট্রির ইয়াগুলো কি হয়? বেশিরভাগই কিন্তু থাকে নীল। আবার আইটি ইন্ডাস্ট্রি গুলা হয় নীল, নীল কালারের হয় বেশিরভাগ। আইটি বা টেকনোলজি কালার। তো একেকটা ইন্ডাস্ট্রির জন্য একেকটা কালার। আপনি যখন কাজ করবেন, করতে করতে কিন্তু আপনার আয়ত্ত চলে আসবে। ঠিক আছে? এজন্য আপনাদের কাজ হইলো এই বিষয়গুলা নিয়ে বেশি বেশি রিসার্চ করবেন এবং আপনারা কালার ফান্ডামেন্টালস এর উপর এই যে এরকম সুন্দর করে একটা স্লাইড বানাইবেন। ঠিক আছে? কোয়েট কারোরটা কারো কপি করার দরকার নাই। কালার কি, কালারের গুরুত্ব, প্রয়োজনীয়তা, কালার কিভাবে তৈরি হয়, কালারের প্রকারভেদ, ঠিক আছে? কালারের রুলস এবং রুলস কি কি হয়, তারপরে আপনার কালার কিভাবে আমরা ইউজ করি, টিন টুন শেডের ব্যবহার, তারপরে আপনার কালারের রুলস ফর্মুলা, এগুলা নিয়ে আপনারা একটা স্লাইড বানায় আনবেন। কোন কোন ইন্ডাস্ট্রির জন্য কোন কোন কালার ইউজ করা হইতেছে, তারপরে আপনার কালার সাইকোলজি নিয়ে আপনারা ইয়া করবেন। ঠিক আছে? লাল কালার কোন কোন মানে এক্সপ্রেশন প্রকাশ করতে ব্যবহার করা হয়। সু- তাহলে একটা, ঠিক আছে? তাইলে আজকের পরে আর আমি কালার নিয়ে কথা বলবো না। এখন যদি আপনাকে বলি রিয়েল এস্টেট কালার, রিয়েল এস্টেট কালার আপনি লোগোর মধ্যে ইউজ করবেন, তাহলে রিয়েল এস্টেট লোগো থেকে কালার পিক আপ করে নিয়ে নিলেই তো হইতেছে। আমার কথা বুঝছেন না? ইজিলি আপনি কালার পিক আপ করে নিবেন। যেমন আপনি বারবার রিয়েল এস্টেট আসে কারণ হইলে আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করছি, বুঝছেন? প্রয়োজন আপনি 99 ডিজাইনে যাইবেন রিয়েল এস্টেট লোগো, এই যে অলরেডি চলে আসছে। এই যে এই কালার গুলো যেমন স্পেশালি ভাবে এই যে এই গোল্ডেন টাইপের কালারটা, এটা কিন্তু রিয়েল এস্টেটে বেশি ইউজ করা হয়। তাইলে আপনি এই লোগোটারে কপি করবেন, কপি করে নিয়ে আপনারটার মধ্যে আপনি অ্যাপ্লাই করে দেন। পারবেন না? ধরেন আপনি এটা নিলেন, এখন কালারটাও কপি করে, এই যে আপনি নিলেন এই কালারটা নিয়ে সেটা ধরেন এটা আপনার লোগো, এটা আইড অফার দিয়ে ধুইরা এখান থেকে নিয়ে নিলেন। দুইটা কালার হলে দুইটা কালারই নেন। ঠিক আছে? এপ্লাই করে দেন, তাইলে তো হয়ে যায়। আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, আপনার ওই ক্লায়েন্টের কম্পিটিটর কারা, এটা রিসার্চ করে আপনি এপ্লাই করে দিবেন। সহজ হিসাব নিকাশ না? পারবেন তো? তো আপনাদের কাজ হইলো একই সাথে আপনাদের কাজ হইলো freelancer.com এ আপনারা একটা অ্যাকাউন্ট করবেন সবাই। freelancer.com এ আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে। নর্মালি এটার মানে আহামরি কোনো কঠিন কিছুই না। আপনারা
না, এই মার্কেটে আমি অলরেডি কাজ খুব কম করি। স্টুডেন্টদেরকে দেখানোর স্বার্থে এখানে ইয়ে করা হয়। ওয়াও, এটা একটা উইন হয়েছে, একজন উইন করছে। ঠিক আছে, এটা বুক কভার ডিজাইন, বুঝতে পারছেন? হুম, হ্যাঁ, ইলাস্ট্রেটরই তো। ঠিক আছে, এই ধরনের আপনারা এখানে কন্টেস্ট করতে পারবেন আপনারা। মানে প্রত্যেকে freelancer.com এ আগামী ক্লাসের আগে, কালকে হয়তো বা মান্নু স্যার ক্লাস করবে,